এখন ঘটনা হয়েছে আজকে 26 বছর পরে দেশে ঈদ করতেছি। ঈদে 26 বছর পর্যন্ত সৌদি আরবে তো মেঘ চালাইছি জানো। বিশেষ যদি করো ঈদের আনন্দ তখন তো পাইলাম না, কি লেগে কাজের ব্যস্ততায়। আর 26 বছর পরে দেশ হয়েছি না, এটা কিন্তু একটা পপুলার একটা কথা আমার, বুঝছো? সৌদি আরবে সবাই জানে যেদিন বাড়ির যাবো সেদিন তো ঈদ। এইটা আসিল, এই সময়টা আসিল, এই সময়টা আসিল তোমার এই মায় জেতা থাকতো। মায় যতদিন জীবিত আছিল অতদিন পর্যন্ত আসলেই ঈদ সারা বাইত করছি। ঈদ কিন্তু আমি 26 বছর ঈদ দেশে করি না, একই তো করছি না, কিন্তু ঈদ ছাড়া যে আমি দেশে যে 6 মাস 4 মাস কাটাই গেছি না, আমার প্রতিদিন ঈদ গেছে। মায় যতদিন জেতা আছিল, কিন্তু এইবারকা ঈদে বাড়িতে আছি, মায় নাই। এইবারকার এই যে ঈদের আছে 2 দিন না, ঈদের আনন্দ কি জিনিস এটা আমার আসলে কোনো ফিলই হইতেছে না। মানে এর লিগে তখন এই যে মার কবরের জায়গা সপ্তাহে 2 দিন। তবে আমার কথা থাকবো আসলে জাগো মা আছে দুনিয়া, আসলে এইটা থাকতে বোঝাটা ভালো বেশি না। আমি কিন্তু থাকতে কম বেশি আবার আলহামদুলিল্লাহ আমি বুঝেও গেছি। আমি আমার তরফ থেকে না আলহামদুলিল্লাহ আমি কইরাও গেছি। মায়ের সন্তুষ্ট না, আমার উপরে কিন্তু মায়ের সন্তুষ্ট হয় না, এটা আমরাও জানেন, আপনিও জানেন। মায়ের যত পারছি আমি সন্তুষ্ট থেকে বেশি আদর করতে তো আপনার। তবে আমি না মায়া আমারে যিনি আদর করছে আসলে এই সময়টা নামাজ ছোটবেলা তো নামাজ ওই যে রেডিমেডি করে ফাড়াইতো, গোসল না করলে টমকা টমকা গোসল করাইতো, ইয়া করতো, একটু সাজাইতো, মাথাটা চুরাইতো। এখন মনে করো যে আসলে তো নাইও কাও আর এমনি করেও না কাও। এই জামানা তো আড়াইশি বিদেশ গিয়া এই সুযোগ। বিদেশ যাওয়ার আগ পর্যন্ত আমি বড় থাকলো ঈদের নামাজের যাওয়ার আগে সাজায় কিন্তু মাই দিত, চুল হইলো আসলে তো গোসল হয়েছে কিনা, 7টা কোনটা গায়ে দেব কেমনি কি মানে এমনি করতো। তবে ভাগ্য খারাপ এবার খাই আর মায়েরও পাইলাম না। আর এই যে অনেক ঈদ যাইতেছে না, ঈদের কোনো মজা হইতেছি না, এটা হলো মেন বিষয়। এগুলো আমার মনের দুঃখের কথাটা তোমার কইলাম আর কি।